তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে অনেক দিন পর ভিডিও বানাইতেছি। তো ভাবলাম যে আজকে কী ভিডিও বানানো যায়। তো পরে ভাবলাম যে একটা আর্টের ভিডিওই করে ফেলি, যেহেতু অনেক দিন ধরে আর্ট আমার করাই হচ্ছে না। তো ভাবলাম আজকে একটা আর্টই করে ফেলি। আর সব থেকে বড় কথা, আমি তো ওভাবে ক্যামেরার সামনে আসা হয় না, তো ফার্স্ট টাইম আজকে আসলাম অ্যান্ড ইন্ট্রো দিচ্ছি। জানি না কেমন হচ্ছে, মোটামুটি হয়তো তোমাদের কাছে ভালো লাগতেই পারে। তো তোমরা এখন আর্টটা এনজয় করো। তো এইদিকে আমি আর্ট করার জন্য ফার্স্টে নিলাম একটা ক্যানভাস প্যাড, তারপরে রং তুলি আর অ্যাক্রিলিক কালারগুলো নিলাম। আমার কাছে এই ক্যানভাস প্যাডগুলো মোটামুটি অনেক ভালো লাগে, কিন্তু ক্যানভাস যদি কিনতে যাই তাহলে একটার দামই অনেক পড়ে যায়, কিন্তু ক্যানভাস প্যাডে কিন্তু একসাথে অনেকগুলো পাওয়া যায়। তো এদিকে আমি মাস্কিং টেপটা চারিদিকে লাগাই নিচ্ছিলাম, তাহলে রঙের ফিনিশিং বা ছবির ফিনিশিংটা অনেক সুন্দর হবে। একটা ছবির ফিনিশিং যখন সুন্দর হবে, ছবিটা কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো এইদিকে আমার মাস্কিং টেপ লাগানো প্রায় শেষ। তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সপ্তাহে একটা করে লং ভিডিও, শর্ট ভিডিও আপলোড দিচ্ছি। তোমরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে আমি কালার প্যালেটের উপরে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম, এরপর ব্লু, নেভি ব্লু যেই কালারটা ওইটা নিয়ে নিলাম, আর স্কাই ব্লু কালারটা নিয়ে নিলাম। তো এরপরে ক্যানভাসে আমি একটু পানি দিয়ে পুরো ক্যানভাসটা ব্রাশ করে নিচ্ছিলাম, তাইলে এদিকে আমার রং খরচটা একটু কম হবে। তো এদিকে আমি ফার্স্টে আকাশটা রং করার জন্য এখানে ব্ল্যাক আর নেভি ব্লু মিক্স করে প্রথমে আকাশটার কালার করতেছিলাম। তো এই ছবিতে আমি আকাশটাকে একটু সন্ধ্যা টাইপসের যেই সিনারিটা থাকে ওরকম রাখার চেষ্টা করতেছি, এই জন্য উপরে একটু ব্ল্যাকিশ ভাব রাখলাম। তো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলে একটু স্কাই ব্লু কালারটা শো করবে। তো এখানে আমি এবার নেভি ব্লু কালারটা দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা চাইলে আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করে জানাতে পারো যে আমি কি কি বিষয়ের উপর ভিডিও বানাবো। তাছাড়াও সামনে যেহেতু আমার ইয়ার ফাইনাল এক্সাম আছে, তো এই জন্য আমি আর দু একটা ভিডিও বানানোর পর হয়তো একটা লং গ্যাপ নেব, তারপরে হয়তো তোমাদের জন্য আবার নিয়মিত ভিডিও বানাবো। যেহেতু আমার ইন্টারমিডিয়েটের পড়াশোনা, আবার সায়েন্সে যেহেতু পড়তেছি, তো পড়াশোনাটা এক্সট্রা চাপ থাকে তো এই জন্য তোমাদের জন্য নিয়মিত ভিডিও বানানো হয় না, যতটুকুই হয় তোমাদেরকে তো দেখো। কথা বলতে বলতে এখানে আমি স্কাই ব্লু কালারটা অ্যাড করে নিচ্ছিলাম। তো এখানে নেভি ব্লু কালার, স্কাই ব্লু আর হোয়াইট কালারটা মিক্স করে একসঙ্গে করে দিচ্ছিলাম। তো ফুল আকাশটা রং করার জন্য এখানে কিন্তু আমি 4টা কালার ইউজ করছি জাস্ট। তো এখানে ফার্স্টে ব্ল্যাক, নেভি ব্লু, স্কাই ব্লু আর হোয়াইট কালার, এই 4 ধরনের কালারই শুধু আমি আকাশের জন্য ব্যবহার করেছি। তো এইদিকে আমার আকাশটা মোটামুটি রেডি। তো আকাশটা কমপ্লিট করার পর এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে নিচের অংশটুকু ছায়া পড়ে যাওয়া মাটি যখন একটু দূর থেকে কালো কালো দেখায়, ঠিক ওরকম একটা থিম আনার চেষ্টা করতেছি। অনেকদিন পরে আর্ট করতেছি, এই জন্য খুব একটা কঠিন আর্ট করলাম না, একটু ইজি টাইপসের আর্ট করার চেষ্টা করতেছি। তো এদিকে আমার নিচের অংশটুকু হয়ে গেলে এবার একটা পেন্সিলের সাহায্যে একটা গাছ আঁকাবো। তো এই জন্য একটা ফার্স্টে ডেমো দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে সন্ধ্যা সিনারি করতেছি, তাহলে গাছটাও কালো রঙেরই হবে। তো এদিকে আমার গাছটা মোটামুটি কমপ্লিট, একটু নীল কালারের আভাস দিয়ে দিলাম। তো এরপরে এখানে তাবু আঁকানোর পালা। তো এখানে আমি ফার্স্টে পেন্সিল দিয়ে ডেমো করে নিচ্ছিলাম। তো এখানে যেহেতু আমাদের তাবুটা হবে হলুদ কালার, এই জন্য ফার্স্টে হলুদ কালার প্যালেটের উপর নিয়ে এখানে হলুদ কালার করতেছি। তো এখানে আমার তাবুটা হলুদ কালার করার সময় বারবার সবুজ হয়ে যাচ্ছিল, পরে ভাবলাম যে নীল কালারটা হয়তো পুরোপুরি শুকায়নি। তো তোমরা আমার মতো ভুল করবা না, নীল কালার আকাশটা পুরোপুরি শুকানোর পরে তোমরা হলুদ কালার ইউজ করবা, তাহলে দেখবা সবুজ থিমটা আর আসবে না। তো এদিকে আমার তাবুটা মোটামুটি আঁকানো কমপ্লিট। তো তাবু আঁকানোর পরে এখানে আগুন দিয়ে কাঠ পড়তেছে, এমন একটা সিনারি আঁকা বাকি। এটা করলে নিচে মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তো আগুন আঁকানোর জন্য ফার্স্টে এখানে আমি লাল কালার ব্যবহার করতেছি। তো লাল কালার ব্যবহার পরে এখানে আমি ইয়েলো কালার ইউজ করব। তো আগুন তো তোমরা সবাই আঁকাতে পারো কম বেশি, তাহলে এটা নতুন করে শেখানোর তো কিছুই নাই। তো আগুন আঁকানো মোটামুটি কমপ্লিট। তো এবার যে ধোঁয়াটা বের হয় আগুনের চারপাশে, যে ধোঁয়াটা থেকে ওটা আঁকানো হলে আমাদের মোটামুটি নিচের সাইডটা কমপ্লিট। তো এবার আকাশে কিছু তারা দিয়ে দিচ্ছি। তো এই তারাগুলো আঁকানোর জন্য আমি এখানে সাদা কালার ইউজ করতেছি। তো তোমরা চাইলে এই উপায় তারা না দিয়ে আরো বিভিন্ন উপায় দিতে পারো, তো তোমাদের যে যেমন পছন্দ ঠিক এরকম। আমার এরকম ভালো লাগলো এই সিনারিতে, তাই আমি এভাবে দিলাম। এদিকে আমার তারা আঁকানো প্রায় শেষের দিকে। তারা আঁকানো হয়ে গেলে আমার পুরো সিনারিটা রেডি। তো এবার মাস্কিং টেপগুলো খুলে ফেলতে হবে, তাহলে তোমরা দেখবা সিনারির লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদের অনেক রকমের সমস্যা হয় যে মাস্কিং টেপ খুলতে গেলে ছিঁড়ে যায়, তো এটা এড়ানোর জন্য তোমরা মাস্কিং টেপ লাগানোর আগে কয়েকবার হাতে বা কাপড়
কাপড়ের মধ্যে লাগাই নিবা, তাহলে দেখবা মাস্কিং টেপটা সহজে খুলে আসবে। তো তোমরা কমেন্ট করে জানাও ছবিটা কেমন হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।